হ্যালো বন্ধুরা, এক্সাম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বীরভূম কোর্টের পর্ব 3। ঠিক আছে, তো আমি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আলোচনা করেছি। আজকে তৃতীয় পার্টটা নিয়ে আজকে আলোচনা করব। সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। মোটামুটি 25খানা কোশ্চেন আছে। তো ভালো ভালো কোশ্চেনে তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এছাড়াও তোমাদের কিন্তু বাংলা নোটস রেডি হয়ে গেছে, বাংলা নোটসেরও ভিডিও আসবে, ম্যাথ আসবে। তোমাদের কিছুদিন আগেই গতকালই তোমাদের রবীন্দ্রভারতী এক্সামটা নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের আমি সিলেবাসটা একটু আলোচনা করে দেবো। তার সাথে কিছু কিছু কোশ্চেন আলোচনা করবো যেগুলো তোমাদের 70 মার্কসের যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের অনেকটা গুরুত্বপূর্ণ, মানে কোশ্চেন ওখান দিয়ে অনেকটা কমন পেতে পারো। ঠিক আছে, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখো। ফার্স্ট কোশ্চেন কী বলছে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? চারটে অপশান দিয়েছে: 28শে জানুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 28শে মার্চ, 28শে এপ্রিল। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, এই বিজ্ঞান দিবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা, এই দিবসগুলোটা কিন্তু দেখে রাখবে। দিবস একটা পরীক্ষা কিন্তু আসে। নেক্সট কোশ্চেন কী বলছে, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথাও অবস্থিত? হেডকোয়ার্টার, ঠিক আছে, ওএনজিসি হেডকোয়ার্টার, তারপরে হচ্ছে আইওসিএল হেডকোয়ার্টার, তারপরে হচ্ছে তোমাদের ডিআরডিও হেডকোয়ার্টার। এছাড়া তোমাদের ইন্টারন্যাশনাল এয়ার হেডকোয়ার্টারগুলো যেমন হচ্ছে তোমার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের অনেক ধরনের যেসব কার্যালয়গুলো রয়েছে, ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, এদের যে হেডকোয়ার্টারগুলো একটু দেখে রাখবে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে মুম্বাইতে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। পরবর্তী কোশ্চেন কী বলছে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? খুব কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার রিপিটেড কোশ্চেন, প্রচুর পরীক্ষা রিপিটেড হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরি সেনের লেখা। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন যাওয়া যাক। কী বলছে, মরণোত্তর মোহনবাগান রত্ন পুরস্কার সম্মিত হচ্ছেন কে? চারটে অপশান দেওয়া আছে: পিকে ব্যানার্জি, গোষ্ঠপাল, শিবাজি ব্যানার্জি, সমীর ব্যানার্জি। তো চারটে অপশান সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? শিবাজি ব্যানার্জি, তিনি কিনা মরণোত্তর মোহনবাগান রত্নে পুরস্কৃত হয়েছেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে যাওয়া যাক। এই কোশ্চেনটা খুব ভাইরাল কোশ্চেন। এটা কিন্তু রেলওয়ে থেকে শুরু করে এএলপি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কোশ্চেনটা এসেছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল বলতে গেলে একটু আলাদা টাইপের কোশ্চেন। এখানে যেমন বলে দেওয়া আছে, আরশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কতগুলি? ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে: 10টি, 12টি, 13টি, 15টি। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? পাঁচেরটা হয়ে যাবে 13টি হচ্ছে প্রকোষ্ঠের সংখ্যা আরশোলা। আমার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে, দ্য ইন্ডিয়ান স্টোরি শিরোনামে বইটি লেখক লিখলেন কোন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর? দ্য ইন্ডিয়ান স্টোরি যেটা তোমাদের একটা বই লিখেছে, সেটা কোন লোকটা লিখেছেন, যেটা কিনা একসময় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন? ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে: শক্তিকান্ত দাস, ডি সুব্বারাও, বিমল জালাল, রঘুরাম রাজন। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে ছয়েরটার? অপশান সি, বিমল জালাল হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি রাইট অ্যান্সার। আমার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? সাতের কোশ্চেনটার অ্যান্সার কী হয়ে যাবে? চারটে অপশান দেওয়া আছে: জিকে গোখলে, এমজি রানাডে, বিজি তিলক, বিডি সাভারকার। সঠিক অ্যান্সার হয়ে হচ্ছে জিকে গোখলে হচ্ছে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে, ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়? এই কোশ্চেনে অনেকবার পরীক্ষা এসছে। গন্ডগোল করবে দুটো জায়গা বলে রাখছি। গন্ডগোল হবে হচ্ছে তোমাদের এই ব্যাঙ্গালোর আর চেন্নাইয়ের মধ্যে গন্ডগোল করবে তো সবাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে 28 ব্যাঙ্গালোর। ঠিক আছে, চেন্নাই ভুল করেও দেবে না। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ? ঠিক আছে, চারটে অপশান দেওয়া আছে: পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? নয়েরটা অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ, কোলেরু, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। কী বলছে, ভারতের বৃহত্তম ইলেকট্রিক ভেহিকেল, এটা ভেহিকেল হবে না, এটা ভেহিকেল হবে, ভেহিকেল, ঠিক আছে, গাড়ি, ভেহিকেল চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে কোথায়? চারটে অপশান দেওয়া হয়েছে: কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মহারাষ্ট্রে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কী বলছে, বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়? 14ই জুন, 18ই জুন, 12ই জুলাই, 14ই জুলাই। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 11টা 14ই জুন কিন্তু তোমাদের বিশ্ব রক্তদান দিবস পালন করা হয়ে থাকে। মনে রাখবে গরমকালে পালন করা হয়, অনেক কিন্তু ভুলেই যাবে এই ডেটগুলো, একটুখানি ফলো করতে হবে ডেটগুলো। নেক্সট কোশ্চেন কী বলছে, ইন্টারন্যাশনাল চেস ডে
CHESS, ঠিক আছে। চেস ডে, দাবা খেলা কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার কী হয়েছে? চারটে অপশান দেওয়া আছে: 19 জুলাই, 21 জুলাই, 18 জুলাই, 20 জুলাই, 12টা। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 12টা হয়ে যাবে 20 জুলাই, ঠিক আছে, 20 জুলাই। আমরা পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, কী বলছে 13 নম্বর কোশ্চেন। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? চারটে অপশান দেওয়া আছে: মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বর্ধমান, নদিয়া। দুটো জায়গায় গণ্ডগোল করবে তোমার সবাই মিলে। গণ্ডগোল হচ্ছে নদিয়া গণ্ডগোল করবে, আর হচ্ছে মুর্শিদাবাদকে নিয়ে গণ্ডগোল করবে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 13 সঠিক অ্যান্সার হয়ে যাবে নদিয়া। বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়াকে, ঠিক আছে। কেন বলা হয় সেই সংক্রান্ত অনেক তথ্য রয়েছে, সেটা যারা যারা WBCS UPSC পড়াশোনা করছে তাদের সব থেকে ভালো জানতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? লুনি নদীর উৎপত্তি কোথায়? চারটে অপশান দেওয়া আছে। এটাকে বলা হয় অন্তর্বাহিনী নদী, লুনি নদী, ঠিক আছে। তো চারটে অপশানের মধ্যে কী কী আছে অপশানগুলো? আনাসাগর হ্রদ, কচ্ছের রন, ধুম হিমবাহ, আর এটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। এটা হচ্ছে দুন হবে, দুন, ঠিক আছে, ধুম না দুন হবে। চারটে অপশান দেওয়া আছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে 14টা? অপশান এ, লুনি নদীর উৎপত্তি হচ্ছে আনাসাগর হ্রদ থেকে লুনি নদীর উৎপত্তি। এই লুনি নদীকে বলা হয় একটা অন্তর্বাহিনী নদী, রাজস্থানে অবস্থিত। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কী বলছে? আবুল কালাম আজাদ কত সালে ভারতরত্ন পুরস্কার পান? ঠিক আছে, সে তো আমাদের একসময় রাষ্ট্রপতি ছিল। তো চারটে অপশান দেওয়া আছে: 2000 সাল, 1999, 1998, 1997। চারটে অপশান দেওয়া আছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 15টা। 1997 সালে আবুল কালাম আজাদ আমাদের ভারতরত্ন পেয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাওয়া যায়। নেক্সট কোশ্চেন কী বলছে? ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 202 শিরোপা জিতল কোন রেসিং কার ড্রাইভার? ঠিক আছে, এখানে চারটে রেসিং কার ড্রাইভার আছে, সবথেকে এখন বলতে গেলে ট্রেডিংয়ে চলছে। চারটে অপশানের মধ্যে লুইস হ্যামিল্টন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লুইস হ্যামিল্টন। কেননা এই রিসেন্ট কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড পেলো, সেটা মনে পড়ছে না, তাহলে বলে দিতাম, খেয়াল করুন। রিসেন্ট কিন্তু এ একটা অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। সঠিক অ্যান্সার এ হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, কী বলছে? পায়রা কিসের প্রতীক? ঠিক আছে, পায়রা কিসের প্রতীক? চারটে অপশান দেওয়া আছে: সাম্যের প্রতীক, সভ্যের প্রতীক, শান্তির প্রতীক, সততার প্রতীক। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে 17টা? অপশান সি, শান্তির প্রতীক। পায়রা সবসময় শান্তির প্রতীক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কী বলছে? ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশ জাতীয় প্রতীক? এ সবাই পারবে বলতে গেলে পুরো। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অস্ট্রেলিয়া। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ক্যাঙ্গারুর দেশ বলা হয়, ঠিক আছে, জাতীয় প্রতীক। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে? কচ্ছের রন কোন রাজ্যে অবস্থিত? 19এরটা। কচ্ছের রন কোন রাজ্যে অবস্থিত? কচ্ছের রন দেখবি যে ভারতের ম্যাপটা থাকে এরকম, এরকম ভারতের ম্যাপটা থাকে, যদিও যাই হোক এটা আঁকলাম। কচ্ছের রন ঠিক এই জায়গাটা অবস্থিত। কচ্ছের রন এটা কোথায় পড়ে? এটা হচ্ছে গুজরাটে পড়ে, ঠিক আছে। 19-এর বি হয়ে যাবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে? সাক্ষী মালিক, এই কটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সদস্য, মানে কোন প্লেয়ার বা কোন অভিনেতা বা কোন স্পোর্টস পার্সন কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, আর কী কী অ্যাওয়ার্ড পেয়েছে রিসেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল করে রাখতে হবে। সঠিক অ্যান্সার কী হয়েছে? চারটে অপশানের মধ্যে সাক্ষী মালিক হচ্ছে বক্সিং, টেবিল টেনিস, হকি, কুস্তি। চারটে অপশান দেওয়া আছে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 20টা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে হকি। আর নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে? গোবর গ্যাসের প্রধান উপাদান কী? গোবর গ্যাস প্রধান উপাদান কী? চারটে অপশান দেওয়া আছে: মিথেন, বিউটেন, কার্বন, প্রোপেন। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? গোবর গ্যাস মানেই মিথেন, ঠিক আছে। আর এলপিজি ক্ষেত্রে এই যে প্রোপেন বিউটেন ব্যবহার করে, এলপিজি রান্নার গ্যাস। নেক্সট কোশ্চেন কী বলছে? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে কে? সবাই এটা কোশ্চেনে জানে উত্তর সঠিক মোটামুটি। চারটে অপশান দেওয়া আছে: নিউটন, জন ডাল্টন, আলেকজান্ডার ফ্লেমিং, ডারউইন। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 21-এরটা, 22-এরটা, সরি 21-এরটা। সঠিক অ্যান্সার হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে নিউটন আবিষ্কার করেছিল। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কী বলছে? কবে জমিদার সমিতি প্রতিষ্ঠিত হয়? চারটে অপশান দেওয়া আছে: 1834, 1836, 1838, 1840। চারটে সঠিক অপশান কী হয়ে যাবে? 23-এরটা, অপশান সি, 1838 সালে জমিদারি সমিতি প্রথা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন কী বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? চারটে অপশান দেওয়া আছে, ঠিক আছে। 1880, 1885, 1884, 1978। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 24-এরটা।
সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 24 হয়ে যাবে হচ্ছে 1978। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে? লাস্ট কোশ্চেন 25 নম্বর কোশ্চেনটা কী বলছে? বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? কোন রাজ্যে পালন করা হয় বৈশাখী উৎসব? ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে: হরিয়ানা, বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? বৈশাখী উৎসব পাঞ্জাব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বৈশাখী উৎসব হরিয়ানাতেও পালন করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো পাঞ্জাবের সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো তোমাদের এই 25খানা কোশ্চেন আলোচনা করলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো 25 তোমাদের কত স্কোর হচ্ছে। আর আরেকটা এই বিষয় নিয়ে একটা ভিডিও বলছি, লাস্টে তোমার কথা বলছি, সেটা হচ্ছে তোমাদের অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে দাদা কোশ্চেনটা বাংলা হবে না ইংলিশে হবে। তো বলে রাখি কোশ্চেন দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, বাংলাতেও হবে আর ইংলিশেও হবে। ঠিক আছে, বীরভূম কোর্টের কোশ্চেন বাংলাতেও হবে, ইংলিশেও হবে। এছাড়াও তোমাদের যখন ওরা অপশান রেখেছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসবে, বাংলা থেকে কোশ্চেন আসবে, সন্ধি বিচ্ছেদ কারক, ঠিক আছে, বিভক্তি শব্দ কোশ্চেন, তো অবশ্যই তোমাদের কোশ্চেন বাংলায় হবে। এটা ধরা যেতে পারে, একদম আসবেই। কেননা বীরভূম, বাঁকুড়া, কুচবিহার, হাওড়া প্রত্যেকটা কোর্টেই কিন্তু পরীক্ষা তোমাদের বাংলায় কোশ্চেন এসছে, এমনকি হাইকোর্টের কোশ্চেন বাংলায় এসছে। একমাত্র তোমাদের বর্ধমান কোর্টের কোশ্চেন ইংলিশে এসছে। ঠিক আছে, তো তোমার বাংলা কোশ্চেন হবে। আর রবীন্দ্রভারতী কোশ্চেন কী ভাষায় হবে? রবীন্দ্রভারতী কোশ্চেন আশা করছি বাংলা ইংলিশ দুটোই থাকার কথা, কিন্তু বাংলা ইংলিশ দুটোই থাকবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বন্ধুদের খুঁজে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থেকো। ধন্যবাদ।